দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, ভারতের ওপর রেগে গেল রাশিয়া। হঠাৎ কেন রাশিয়া বাদ? কেন আমেরিকা থেকে তেল নিচ্ছে ভারত? বিস্তারিত জানবো। তার আগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। দর্শক, প্রথমেই আমরা দেখে নেব, বাংলাদেশকে বিদ্যুতে আর কোনো ছাড় দিতে রাজি নয় আদানি গোষ্ঠী। খারিজ করা হলো ঢাকার অনুরোধ। তাদের সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করা হবে ভারত থেকে, কিন্তু কোনো বাড়তি ছাড় বা কর ছাড়ের সুবিধা ঢাকা পাবে না। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশের এই সংক্রান্ত অনুরোধ খারিজ করে দিয়েছে আদানিদের বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার। ঝাড়খণ্ডে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সমগ্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। 2017 সালের চুক্তি অনুসারে ঝাড়খণ্ডের গোড্ডায় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে রপ্তানি করা হয় 1600 মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু গত অক্টোবরে এই সরবরাহের পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছিল মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার। তাদের কাছে আদানিদের বিদ্যুতের খরচ বাবদ বকেয়া রয়েছে 5,500 কোটি টাকার বেশি। এই বিপুল বকেয়ার কথা মাথায় রেখে এবং শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় সরবরাহের পরিমাণ অর্ধেক করার কথা জানিয়েছিল ঢাকা। এরপর নভেম্বর থেকে গোড্ডায় একটি ইউনিট চালু রেখেছিল আদানি গোষ্ঠী। সম্প্রতি গ্রীষ্মের কথা ভেবে আবার আদানিদের কাছে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে বাড়তি কর ছাড় এবং মোট বকেয়া অর্থের ছাড়ের অনুরোধ করেছিল ঢাকা। বাংলাদেশের বিদ্যুৎ সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আদানি পাওয়ার কর্তৃপক্ষের কাছে এই মর্মে অনুরোধ জানিয়েছিল, কিন্তু তা খারিজ হয়েছে। 2017 সালের চুক্তি অনুযায়ী 25 বছর আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে। বিপুল বকেয়া পরিশোধ করার জন্য আদানি গোষ্ঠী ইতিমধ্যে তাড়া দিয়েছে বাংলাদেশকে। অক্টোবরেই তারা একটি চিঠি দেয় বিপিডিবিকে। সেখানে জানানো হয়েছিল, টাকা না মেটালে চুক্তির শর্ত মেনে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। তারপর 3 মাসের জন্য অর্ধেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রইল, আবার সম্পূর্ণ সরবরাহ চালু হচ্ছে। সূত্রের খবর, গত মঙ্গলবার এ বিষয়ে বিডিপির সঙ্গে আদানি পাওয়ারের আধিকারিকদের বৈঠক হয়েছে। দর্শক, ভারতের ওপর রেগে গেল রাশিয়া। হঠাৎ কেন রাশিয়া বাদ? কেন আমেরিকা থেকে তেল নিচ্ছে ভারত? মার্কিন মুলুকে মোদি ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠক, আর সেখানে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। জানা গিয়েছে, এবার আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করবে ভারত। পাশাপাশি মার্কিন ফাইটার জেট F-35ও আসবে ভারতের হাতে। বৈঠকের পর তেল গ্যাস সরবরাহ নিয়ে চুক্তি সই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে চড়া শুল্ক চাপানোর নীতিতে অনড় থেকেও দর কষাকষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দরাজ সার্টিফিকেট দিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, মোদীর মতো শক্ত হাতে দর কষাকষি করতে পারেন না তিনি। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতো ভারত যেমন শুল্ক চাপায়, ঠিক সেই মতোই শুল্ক বসাচ্ছে আমেরিকাও। যদিও কেবল ভারত নয়, একাধিক দেশের উপর চড়া শুল্ক বসিয়েছেন ট্রাম্প। তার মেক আমেরিকা গ্রেট এগেইন স্বপ্নের অন্যতম পদক্ষেপ হিসাবেই চড়া শুল্ক নীতিকে বেছে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। ভাবা হয়েছিল মোদির সঙ্গে বৈঠকে সেই নীতি কিছুটা হলেও বদলাবে, তবে বাস্তবে এমনটা হলো না। এদিকে যখনই ভারত আমেরিকা থেকে তেল নেবে, খবর পেয়ে রেগে ফুঁসে উঠলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তো দর্শক, এবার কি তাহলে ভারতের শত্রু হয়ে উঠবে রাশিয়া? আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়।